হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। শীতের সবজি দিয়ে বড় একটা রুই মাছ রান্না করেছি। শীতের সবজি মানেই হরেক রকম সবজি, আর শীতের এই সবজি দিয়ে বিভিন্ন মাছ রান্না করলে খেতে দারুণ হয়। আর শীতের দিনে কিন্তু এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা চলেন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন আপনারা। এখন আমি অন্য একটি কড়াইতে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর আমি পেঁয়াজটা লাল হয়ে আসলে পরিমাণ মতো আদা বাটা ও জিরা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে একটু পানি অ্যাড করেছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এই তো ধরেন ধনিয়ার গুঁড়ো, হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এই মশলার সাথে মাছগুলো কষিয়ে নিয়েছি। এটার একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে আজকে আমার মাছগুলো খুব মোটা করে কাটা হয়েছে। তাই কেন যেন আমার মনে হলো মাছগুলোকে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, মাছ কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি সিম, আলু, ফুলকপি এগুলো দিয়ে দিলাম। ভালো করে এখন এগুলোকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি এই তরকারিটা অনেক বেশি ঝোল রাখবো। আমি শীতের দিনে এরকম সবজি দিয়ে ঝোল খেতে পছন্দ করি। তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, যাতে করে আমার সবজি সেদ্ধ হয়ে যায় আর আমার পর্যাপ্ত ঝোল থেকে যায়। তো এখন আমি ভালো করে সবজিটিকে জাল করে নিব। আর এখানে আমি কষানো মাছগুলো অ্যাড করে দিলাম। এরপর ভালো করে জাল করে নিচ্ছি। এখন এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। শীতের সবজি আর শীতের তরকারি মানেই টমেটো, ধনিয়া পাতা এইগুলো না দিলে মনে হয় না যে শীতের তরকারি রান্না করা হয়েছে। যাই হোক, এখন ধনিয়া পাতা দিয়ে সামান্য কিছুক্ষণ জাল করে আমি তরকারিটাকে নামিয়ে নিব। লবণ চেক করে নিয়েছি, আমার সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের শীতের সবজি দিয়ে মাছ রান্না। আপনাদের কাছে আমার রান্না কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।